আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আবার রিয়াজ লাভিং ফ্যামিলির নতুন একটা ব্লগে তোমাদেরকে সব সময় আমি স্বাগত জানাই। তো দেখো, রবিবার সকালবেলা আমাদের মোটামুটি কাজকর্ম শুরু হয়ে গেছে। তো আজকে তো ছুটির দিন, তো একটু গড়িমসি করেই আর কি কাজকর্ম হয়, বেশি তাড়াহুড়ো থাকে না। তো দেখো, এখানে মা এখন চলে এসছেন এই তুলসী গাছে একটু জল দিতে। কদিন ভোর তো ভীষণ বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য আর সেইভাবে গাছগুলো জল টল দিইনি, কারণ তোমার মাটি তো এমনি ভিজেই আছে। তো দেখো, আমাদের প্রচুর বেলফুল ফুটছে এখন, একদম পুরো থোকা থোকা বেলফুলগুলো ফুটছে, খুব সুন্দর সুন্দর। গাছগুলোকে প্রচুর সার টার দিয়ে ভিটামিন স্প্রে ট্রে করে প্রচুর বেলফুলগুলো ফুটছে। আর কারি পাতার গাছেও প্রচুর কচি কচি পাতা এসছে, বুঝলে তো। তোমাদের গাছগুলো, তোমাদের বাগানগুলো কেমন আছে? মনে হয় আশা করি খুব ভালোই আছে, কারণ এই যে সপ্তাহভর বৃষ্টিটা গেল, থেকে থেকে খেপে খেপে বৃষ্টিটা আসছে, এতে গাছগুলো আরও অনেক সতেজ হয়ে উঠেছে। মানুষের যেমন গরমে যেরকম অবস্থা হয়েছিল, সেরকম গাছগুলোরও অবস্থা হয়েছিল, পুরো একবারে ঝিমিয়ে যাচ্ছিল, যতই তুমি চান করাও না কেন, জল দাও না কেন। কিন্তু যখন বৃষ্টিটা হলো, তখন মানুষও যেমন একটু সতেজ হয়ে উঠেছে, গাছগুলোও তেমনি সতেজ হয়ে উঠেছে। তো দেখো, মোটামুটি আজকে বেশি ফুল ফোটেনি, আজকে একটু কমের ওপরেই ফুল ফুটেছে। তো চলো, আমরা এখন যাচ্ছি হচ্ছে বাজারে। তো বাজারে যাচ্ছি একটু সবজি বাজার করতে। তো চলো, সবজিটা বাজার করব, তারপর চলে আসবো, কারণ রোদ্দুরটাও বেশ ভালোই উঠে গেছে। রবিবার থেকে গরমটা মোটামুটি আবার পড়ছে, তবে 40 to 45 না হলেও কি হবে, গরমটা মোটামুটি ভালোই পড়ছে। তো চলো, আমরা এখন একটু সবজি বাজারের দিকে যাচ্ছি, আর একটু টক দই নেব, কারণ আজকে ব্রেকফাস্টে আমাদের অন্য কিছু খাওয়া হবে। তো চলো, আমরা এখন চলে এসেছি সবজি বাজার করতে। তো কি কি নেওয়া যায় এগে দেখছি। তো চলো, পটল, ঢ্যাঁড়স, এখন তো এইগুলোই শীত গরমের সবজি। তো পটল, ঢ্যাঁড়স, বেগুন, শসা, পেঁপে, এইগুলোই তো থাকবে, ঝিঙে। তো এইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আর কি নেব। তো ঘুরিয়ে ফিরিয়ে রান্নাও করতে হবে, কী যে প্রতিদিন রান্না করব সকালবেলা, আমার তো মাথাতেই ঢোকে না। তো বেশ বড় বড় সুন্দর পটলগুলো ছিল, তো সেই পটলগুলোই দাও, নিয়েছি। এটা আর দেখো তো এখানে কত একটু হয়েছে। গাজরও নিয়ে রেখে দিই, কারণ হচ্ছে তোমার ওই ওটা সন্ধেবেলার দিয়ে দাও, দিকে দিয়ে ঝিরে দাও। পোলাও বা ম্যাগি এসব করতেও লাগে। তো দেখো, বাজার টাজার হয়ে গেছে কমপ্লিট। তো আমার কর্তামশাই বললেন একটু গাড়িতে হাওয়া দিতে হবে। তো চলো, হাওয়া টাওয়া দিয়ে এখন একটু রেডি করছে। আর সকাল থেকেই দেখছি প্রচণ্ড রোদের তাপ। তো দেখো, গাড়ি হাওয়া দেওয়া হয়ে গেছে, এখন বাড়িতে আমরা চলে এসেছি। আমি তো আমার রান্নার কাজে ওপরে লেগে পড়েছি, আমি আর মা। আর এখানে আমার কর্তামশাই এখন দেখো এই যে কার ওয়াশিং বার করে এখন গাড়ি পরিষ্কার করবে। তো কি হয় জানো তো, এই যে গাছে জল দিই, সেই পাইপটা এবার রোজ জল লেগে লেগে শ্যাওলা হয়ে যায়। সেই শ্যাওলাটা এই কার ওয়াশিংয়ের মধ্যে ফিল্টারের ভেতর ঢুকে এবার তোমার জমাট করে দিয়েছে, এবার ওখান থেকে জলটা আর বেরোতে পারছে না ফোর্সে। তো সেইখানটাই খুলে একটু পরিষ্কার করছে। এই যে কার ওয়াশিংয়ের এটা হচ্ছে গানটা, এই গানটা দিয়ে ফোর্সে জলটা বেরোয়, তাহলে প্রচণ্ড ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আর এখানে সাবান জল গুলে রেখেছে বালতিতে, এই দেখো, এইভাবে এই ফোর্সে বেরোলে তবে তোমার কাদা টাদা সমস্ত কিছু পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে। আর এখানে সাবান জলটা বালতিতে গুলে রেখেছে, ওটা একটু ভালোভাবে ন্যাকড়া দিয়ে প্রথমে পরিষ্কারটা করে দেবে। তো চলো, আমরা এবার রান্নার দিকে চলে এলাম। মা এখানে কাটছে হচ্ছে এখন উচ্ছে। তো উচ্ছে কাটছে, এটা এখন আমাদের হবে হচ্ছে শাকের চচ্চড়ি। কী শাকের চচ্চড়ি হবে? নোটে শাক, সবুজ নোটে শাকের চচ্চড়ি। তো আমি এখানে শাকটা কেটে রেডি করছি। শাকটা বেশ পরিষ্কার একদম সতেজ দিয়েছে, এটাই বাজার থেকে এক্ষুনি নিয়ে আসলাম, বেশ বড় বড় সুন্দর। আর এখানে হচ্ছে আমার মেয়ের জন্য আর ওর দাদার জন্য আলু চচ্চড়ি। দেখো, আলু চচ্চড়ি মুড়ি আমার মেয়ে খাবে, আমরা তো মুড়ি খাবো না আজকে, আমরা চিড়ে খাবো বলে, ওই জন্য আমার মেয়ে চিড়ে খায় না, সেই জন্য মুড়ি খাবে। তো চলো, ওর মুড়ি টুড়ি খাক। তো আমরা ওদিকে যাই, দেখি কতদূর কী এগোলো। তো দেখো, এখানে ঠাকুর ঘরটা সকালবেলায় উঠে পরিষ্কার করে দিয়েছি, গোপাল ঠাকুরকে ঘুম থেকে তুলে দিয়েছি, সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসন টাসন ধুয়ে উল্টে। আর আজকে সকাল সকাল মেশিনে চালিয়ে দিয়েছিলাম, ওয়াশিং মেশিনটা, সেটা চালিয়ে দিয়ে সমস্ত কাচাকুচি করে দিয়ে একদম ছাদে মেলে দিয়েছি, আবার নালে দুপুর হলে যদি বৃষ্টি নামে। তো চলো বন্ধুরা, এবার রান্নাঘরের দিকে ঢুকে পড়লাম সকালবেলা টুকটাক কাজকর্ম করে। তো দেখো, এখানে বাটা মাছ। তো এই বাটা মাছটা ভালো করে ধুতে হবে। বাটা মাছটা তোমার আঁশ ভর্তি আছে, তো সেটা ভালোভাবে এখন ছাড়াতে হবে। তো আঁশটা ছাড়িয়ে নিয়ে তারপরে এবার দেখো, এখানে কড়াই আমরা মটর ডালের বড়িটা ভাজলাম ততক্ষণ, কারণ
মটর ডালের বড়িটা ভাজা হলো এই কারণে যাতে আমাদের নোটে শাকে চচ্চড়ি হবে, উচ্ছে দিয়ে, মটর ডালের বড়ি দিয়ে, বেগুন দিয়ে, কুমড়ো দিয়ে, রাঙালু দিয়ে, সব রকম দিয়ে তোমরা করতে পারো। খুব সুন্দর, খুব টেস্টি খেতে হয়। প্রথমে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে এটা বসিয়ে দিতে পারো। এখানে দেখো উচ্ছেটা আর বড়িটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো শাক চচ্চড়ি কমপ্লিট। মা আমাকে একটু কলা দিয়ে দিন তো। বলো এক্ষুনি দিয়ে যাও। এক্ষুনি দিয়ে যাবে? আটা দেবো? রাখুন, যদি খেতে পারি খাবো, নাহলে খেতে পারে না পারলে খাবো। সো চলো বন্ধুরা, দেখো আমি এখন ব্রেকফাস্ট করতে করতে এখানে এখন মেয়ের ব্লগের অর্ডার দেওয়া হচ্ছে। ব্লগ নেবে কারণ ও হচ্ছে খেলার সময় পাচ্ছে, অবসর সময়, তখনও মোবাইল দেখবে না, সেই জন্য ব্লগ নেবে এখন। সেই জন্য আমি এখন অনলাইন সেটা অর্ডার করতে বসেছি। বানাতে হবে কিন্তু। তো চলো ওর ব্লগের অর্ডারটা দিয়ে দিই। আজকেই আসবে বলছে ব্লগটা। এক্ষুনি চলে আসবে। একটু কাট করতে হবে আগে মনে হচ্ছে। এটা আবার বাই নাও তো অপশন দিচ্ছে না, দেখি দাঁড়া। সো দেখো বন্ধুরা, আমি এখন জল খাবার খেতে বসে গেছি। এখানে চিড়ে দই নিয়ে নিয়েছি আর কলা নিয়ে নিয়েছি, আর এখানে মা বানাচ্ছেন হচ্ছে মাংসের মশলা। তো আমাদের আজকে হবে হচ্ছে হাঁড়ি মাটন। তিনি কিভাবে হাঁড়ি মাটনে থেকে দেখো গেছিল তাই, কিন্তু মটনটা ওদের এখানে আনা মাংসের লোম হয়েছে, থাকার কথা এবার নয়। মশলাটাও রেডি করা হয়ে গেছে। তো কাটবে না। কেমন ঠিকই কাটছে? কাটছে। ভালো কাটছে। 1 মিনিট দাও। ওর পাশে সাইডে নেই। ওটা আপনার কাছে সরান। এবার কাটুন। বাহ, ভালোই তো হচ্ছে। এটা দিয়ে সবজি কাটবেন তো? এটা দিয়ে সবজি বাপি কাটবে না, কেটেছে এটা আজকে। মাংস কাটাচ্ছো। হ্যাঁ, আর বড় বড় জিনিস। টানো টানো। হ্যাঁ ঠিকই আছে, অনেকগুলোই হয়ে গেল। দেখো বন্ধুরা, এখানে মাংসর মশলাটা ম্যারিনেট করা শুরু হয়ে গেছে। ম্যারিনেটেড ছিল তোমার হচ্ছে টক দই, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এটা হচ্ছে তোমার মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করা হয়েছে। আর এখানে দেওয়া হচ্ছে সব কিছু দিয়ে হলুদ, লঙ্কা, জিরে, ধনে দিয়ে তোমার ওই মিক্সার গ্রাইন্ডারে পেস্টটা দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে, আর তার সঙ্গে হচ্ছে সর্ষের তেল দিয়ে দেবে, দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে বেশ আধ ঘন্টা মতো এটা স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে ছেড়ে রেখে দেবে। তাতে মাংসটা খুব একটা রিচও হয় না আর খুব সুন্দর খেতে লাগে। এই যে পেস্টটা ঢালা হলো, এই পেস্টটার মধ্যে ওইগুলো আছে, আদা, রসুন, টমেটো আর টক দই, আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা। তো দেখো সুন্দর করে এটা ম্যারিনেট করে একদম, আর তার সঙ্গে দেবে রেড চিলি পাউডার। রেড চিলি পাউডারটা দেবে, কারণ এর মধ্যে কালারটা আসবে, সেই জন্য আমরা রেড চিলি পাউডারটা ইউজ করি। না হলে তো তোমার এমনি মশলাতেই কিন্তু ঝাল হয়ে যায়। ঝালের জন্য তো রেড চিলি পাউডার ইউজ করে না, সেটা তোমরা সবাই জানো। তো দেখো এটা এবার সুন্দর করে ম্যারিনেট করে এটা রেখে দাও, তাহলেই দেখবে মাংসটা আরও সুন্দর রান্না হচ্ছে, খুব সুন্দর টেস্টও হচ্ছে। এই যে সানরাইজের রেড চিলি পাউডার আমরা ইউজ করি। তো এটা এখন স্ট্যান্ডিং টাইমে ঢাকা দেওয়া থাকবে, মোটামুটি আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দাও। দিয়ে তোমরা আদার্স কাজকর্মগুলো করবে। আর এখানে দেখো বাপি এখানে গ্যাসটা সারাচ্ছেন, যেই যে আগের গ্যাসটা যে খারাপ হয়ে গেল, সেই গ্যাসটা উনি খুলছেন। খুলে ওই যে মুখ দুটো খুলে এখন দোকানে নিয়ে যাবেন। এত রকমের যন্ত্রপাতি বার করেছে গ্যাসটা খুলতে। আমার মেয়ে এখানে চলে এসছে দেখতে যে দাদা কি করছে। তো দেখো এই গ্যাসটা এখানে খুলে একটা দোকানে দেবে, কারণ বার্নারেরই তো মেন প্রবলেমটা হয়েছিল, বার্নারটা একদম বসছিল না, ওই জন্য আগুনটা একদম দাউ দাউ করে উপর দিকে জ্বলছিল। সো চলো বন্ধুরা, এবার রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে দেখো আমি এখানে আলুটা ভাজছি। আলুটা একদম এখানে হলুদ আর নুন দিয়ে সুন্দর করে ভাজা চলছে। তো এখানে এটা আলুটা ভাজা হচ্ছে মাংসর আলুটা ভাজা হচ্ছে। এই যে পাশে হাঁড়িটা আছে, সেই হাঁড়িতে আমাদের মাংসটা হবে। তো মাংসের আলুটা একটু বেশ সুন্দর করে ভেজে তুলে রাখবো। আর এখানে দেখো বিছনা ঝাড়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর আমার মেয়ে এখানে ফোন নিয়ে এবার ভিডিও শ্যুট করতে শুরু করেছে। তো যাই হোক, এখানে আলু ভাজা কমপ্লিট। আলু ভাজাটা বেশ একটু সুন্দর করে কমপ্লিট করে, আর এখানে দেখো হাঁড়িটা পুছে নিয়েছি। হাঁড়িটা পুছে নিয়ে এর মধ্যে মাংসটা হবে, এর মধ্যে মাংস রান্নাটা হবে। তো চলো এবার বসানো যাক। এই যে তেলটা দেখছো, সেই তেলটা আমি হাঁড়িতেই ঢেলে দিলাম, আলু ভাজার তেলটা। তো দেখো এখানে হাঁড়িটা বসানো কমপ্লিট। এবার আমরা তেলের মধ্যে দেব চিনি,
চিনিটা হচ্ছে তোমার ক্যারামেলের জন্য, যাতে একটু কালার আসে, মিষ্টির জন্য নয়, যাতে একটু কালার আসে। আর এখানে দেখো হামানদিস্তাতে গোটা গরম মশলাটা থেতো করছি। গোটা গরম মশলাটা থেতো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম তেজপাতা, পেঁয়াজ দিয়ে এবার সুন্দর করে পেঁয়াজটা একটু পুরো লালচে ব্রাউন নয়, একটু হালকা ব্রাউন হলেই ম্যারিনেট করা মাংসটা এবার তুলে দেব। সো চলো বন্ধুরা, এখানে মাংসটা কষা হোক, মাটনটা, আর আমরা ওদিকে একটু মেয়ের আবৃত্তি শুনে আসি। মাংসটা হতে মোটামুটি এখন 1.5 ঘন্টা মতো টাইম লাগবে। তো এই দেখো মাংসটা এখন সবে দিয়ে কষানো চলছে, তো চলো। নমস্কার, আমি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের পোয়েম শোনাবো। তাল গাছ, রবীন্দ্রনাথ ঠাকুর। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ উড়ে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে? তাইতে এসে ঠিক তার মাথাতে, গোল গোল পাতাতে, ইচ্ছাটি মেলে দেয়। সো চলো বন্ধুরা, ছোট্ট করে আমরা একটু কবিতাটা শোনার পর এখানে চলে এসেছি। দেখো মাংসটা এখনও চলছে মোটামুটি, তো এবার হয়েই এসছে। এবার আলুটা দিয়ে কষিয়ে নামিয়ে দেবো। আর এখন বাজে দেখো 2:10। তো সবাই দেখো এখানে লাঞ্চ করতে বসে গেছে। মেয়ে আর ওর বাবা বসে পড়েছে আগে। আর মেয়ে এখানে 2 পিস মাংস নেবে বলে বলে দিল, 2 আমাকে দিয়ে দেবে। তো চলো এবার তোমাদেরকে ঢাকাটা খুলে দেখাই কেমন মাংসটা হয়েছে আমাদের হাঁড়ি মাটনটা। তো টানটানা, তো দেখো ঢাকা খুলে দেখালাম তোমাদের, দারুণ সুন্দর হয়েছিল। একদমই রিচ হয়নি, যেহেতু টক দইটা পড়েছিল সেই জন্য মাংসর তেলটা পুরো কাটিয়ে দিয়েছে, কিন্তু খেতে খুব টেস্টি হয়েছে। তো এইভাবে তোমরা হাঁড়ি মাটন বানিয়ে খেয়ে দেখতে পারো। তো চলো আমরা এবার এই মটনটা আমি কি করব, বাটিতে করে আমরা তুলে দেবো। তো মা পুজো করে চলে এসছেন, অলরেডি পুজো হয়ে গেছে। আর এখানে সবাইকে বাটি করে তুলে দিচ্ছেন। আমার কর্তামশাই খেতে ভালোবাসে হচ্ছে রেওয়াজি দেখে, তো ওকে ওই জন্য রেওয়াজি দেখেই মাংসগুলো তুলে দিতে হয়। সেই জন্য মাকে বললাম আপনিই তুলে দিন, আমি আবার কোথায় গন্ডগোল একটু করে ফেলি। তো যাই হোক, তো এখানে মা মাংসগুলো বাটি করে তুলে দিচ্ছেন। তো দেখো মাংসের কালারটা কিন্তু দারুণ এসছে, কি বলো বন্ধুরা? সো বন্ধুরা, লাঞ্চ কমপ্লিট। দেখছো এখন বাজে 3:17। আস্তে আস্তে একটু কথা বলি, কেন বলো তো? সবাই ঘুমিয়ে পড়েছে। দেখো মেয়ের বাবা সবাই ঘুমোচ্ছে, আর শুধু জেগে আছি আমি। তো চলো বন্ধুরা, বিকেল হোক, তারপর দেখা যাক কোথায় যাব। তো চলো বিকেলবেলা বেরিয়ে পড়েছি আমরা একটু দমদমের দিকে, একটু মন্দিরে পুজো দিলাম। মন্দিরে ক্যামেরা অ্যালাউ নয়,
তো সেই জন্য আমরা চলে এসেছি এখন একটু ধোসা খেতে। তোমাদের আগে যে চাটটা দেখালাম ওটা হচ্ছে ধোসা, ইডলি, উত্তপম, সাম্বার, দই বড়া সব কিছুর একসাথে চাট। তো রেটটা তোমাদেরকে আগেই দেখিয়ে দিলাম। তো আমরা নিয়েছি চিজ ধোসা, চিজ মশালা ধোসা। তো চলো, চিজ মশালা ধোসা আমাদের এখন তৈরি হয়নি, এটা নর্মাল ধোসাটা তৈরি হচ্ছে অন্য কাস্টমারের জন্য। তো বিকেলবেলা ঘুম থেকে উঠে বিকেলবেলা হঠাৎ করে আমরা একটু বেরিয়ে পড়লাম। আর সানডে মানেই বুঝতে পারছো একটু বেরোতেই হয়, কারণ সারা সপ্তাহ আমার হাজব্যান্ডের অফিসে, মেয়ের স্কুল, মেয়ের পড়াশোনা সব কিছু নিয়ে আমারও অনেকটা চাপ থাকে, আমারও টিউশনি পড়ানো সব কিছু নিয়ে সেই চাপটা একটু রিল্যাক্স করার জন্যই এই সানডেটাতে আমরা একটুখানি বেরোই কোথাও না কোথাও, খুব ছোট জায়গা বা খুব একটুখানি এন্টারটেন করার জন্য একটুখানি হয়তো বেরোলাম, কিছু হয়তো একটু খেলাম, চলে এলাম, এটাতেই আমাদের রিল্যাক্সেশন অনেকটা হয়ে যায়। তো চলো এবার আমি তোমাদেরকে দেখাবো যে এখানে আমাদের চিজ মশালা ধোসাটা বানানো চলছে। তো জানোই তোমরা, ফার্স্টে তো চাটুতে জল দিয়ে দেয়, এখানে তো তেলের কোনো কিছু সিন নেই। তো সেই জন্যই অ্যাকচুয়াল আমার সাউথ ইন্ডিয়ান খাবারটা এই জন্যই আমার ভীষণ পছন্দের, কারণ সাউথ ইন্ডিয়ান খাবারটায় কী বলতো বেশি অয়েলি জিনিসটা থাকেই না, যেটা মোগলাই খানা বা ফ্রাই করা খাবারে যেটা থাকে সেটা সাউথ ইন্ডিয়ান ফুডে থাকে না। তো সেই জন্য এই ফুডটাকে আমি বেশি করে লাইক করি। তো দেখো এখানে তোমার ফার্স্টে তো এটা দিয়ে বাটাটা পেস্টটা দিয়ে তারপর যেরমভাবে বানানো হয় সেরমভাবে চলছে। তো আমরা খুব আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছি এটা খাবো বলে। এটা অনেক দিন আগে আমরা একবার এই দোকানটায় খেয়েছিলাম, দোকানটায় ভীষণ ভালো বানায়, খুবই ভালো বানায়, প্রত্যেকটা সাউথ ইন্ডিয়ান ফুডই ওদের মেনু চার্টে রয়েছে, তোমরা একবার খেয়ে দেখতে পারো। এটা অ্যাকচুয়াল দমদমের যে বাগজোলা খালে যে মন্দির বজরংবলী ঠাকুরের, সেই মন্দিরটা থেকে ছাড়িয়ে এসেই একটুখানি ছাড়িয়ে এসেই তোমার লেফট সাইডে এই দোকানটা পড়বে। খুব ভালো দোকানটা, ভীষণই ভালো, খুব ছোট্ট দোকানটা কিন্তু এত সুন্দর টেস্টিফুল বানায় তোমাদেরকে কি বলবো, মানে তোমরা না খেলে বুঝতে পারবে না। তো আমরা দুজনে মিলেই অনেকক্ষণ ধরে দোকানটা খুঁজছিলাম যে দেখি পাওয়া যায় কিনা পাওয়া যায় কিনা। তারপরে ন্যাচারালি দোকানটা আমার হাজব্যান্ড খুঁজে পেয়েছে, বলছে ওই দেখো দোকানটা আমি দেখতে পেয়েছি। আমি বলছি ঠিক আছে তাহলে চলো। তো অলরেডি আমরা স্কুটি থেকে নেমে গেলাম। তো খুব সুন্দর বানায়, তোমরা একদিন খেয়ে দেখতে পারো। আর উল্টো দিকেই দেখবে রাধাকৃষ্ণের একটা খুব বড় মন্দির আছে, তার উল্টো দিকেই হচ্ছে এই দোকানটা। তোমাদের আমি ল্যান্ডমার্কটাও দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, দেখো মেয়েও এখানে আমার সাথে দাঁড়িয়ে আছে, আর ওর বাবার হয়ে গেছে, বাবারটা তো ওর বাবা খাওয়া শুরু করে দিয়েছে, আর আমারটা এখানে এখন বানানো চলছে। এই রাস্তার ধারের ওপরেই দোকান, এখানে টুল পেতে খাওয়া হয়, খুব ভালো, এমনি পরিবেশটাও আমার ভীষণ ভালো লাগে। তো চলো বন্ধুরা, শস্যটা তো দারুণ ছিল। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো খুব জানিও একটু কমেন্ট করে, তোমরা কমেন্ট করে জানালে আমি একটু খুশি হই, যে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসার আমার মনের ইচ্ছাটাও জাগে। প্লিজ তোমরা কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজকের মতো বাই বাই।